ডাম্পিং গ্রাউন্ড, সেই ডাম্পিং গ্রাউন্ডের আবর্জনার পাহাড় ধসে গিয়ে পাইপলাইন ফেটে গিয়ে কেলেঙ্কারি অবস্থা। গত এক সপ্তাহ ধরে মানুষ ভুগছেন, কিছুটা হলেও এখন ভোগান্তি কমেছে, কিন্তু আশপাশে যারা ছিলেন তাদের অবস্থা খুবই খারাপ। এখান থেকে শিক্ষা নিয়ে এবার তৎপর আসানসোল পুরসভা, কারণ আসানসোলেও তো দুটো ডাম্পিং গ্রাউন্ড রয়েছে। 40 বছর ধরে সেই ডাম্পিং গ্রাউন্ডে ময়লা ফেলা হয়, আবর্জনা ফেলা হয়। হাইওয়ে পাশে এই দুটো ডাম্পিং গ্রাউন্ড, এই দুটো ডাম্পিং গ্রাউন্ড যদি ধসে যায় তাহলে তো বড় সর্বনাশ হবে। ঠিক এরকমই হাওড়ার মতোই একটা ঘটনা, এর থেকে কিছুটা ছোট হলেও ঠিক এরকমই একটা ঘটনা সেই 2007 সালে ঘটেছিল। আবার হবে না তো সেরকম পরিস্থিতি? পুরসভা কিভাবে মোকাবিলা করার কথা ভাবছে? আমার সঙ্গে সরাসরি রয়েছে দীপক। প্রথমে একটু জানতে চাইবো, কতটা আবর্জনা জমা হয় এই দুটো জায়গায়, যদি আমি দিন প্রতি গাড়ি প্রতি হিসেব ধরি, এবং কতদিন ধরে জমা হচ্ছে, কি অবস্থা? তারপরে জানতে চাইবো পুরসভা কিভাবে ব্যবস্থা নিচ্ছে। এবং আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ড আছে। সেই 106টি ওয়ার্ডের মধ্যে 40টি ওয়ার্ডের আবর্জনা এই দুই ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হয় নিয়মিত। গাড়িতে আমরা যদি কথা বলি, প্রত্যেক ওয়ার্ড থেকে 3 গাড়ি করে ফেলা হয় এই ডাম্পিং গ্রাউন্ডে, অর্থাৎ প্রত্যেক দিন 120 গাড়ি আবর্জনা ফেলা হয় এই ডাম্পিং গ্রাউন্ডে। এবং এই ডাম্পিং গ্রাউন্ড যে আছে সেটা হচ্ছে 19 নম্বর জাতীয় সড়কের কাছে, একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। সেই জাতীয় সড়কের পাশে যেইভাবে হাওড়াতে ঘটনা ঘটলো, বিস্ফোরণের পরে ধসের ঘটনা, তাতেই আতঙ্কিত হয়ে পড়ছে শহরবাসী। যদিও আসানসোল পৌরসভার দাবি কি নিয়মিত পরিদর্শন করা হয়, নিয়মিত পরীক্ষা করে খতিয়ে দেখা হয় কি বিষাক্ত কোনো গ্যাস সেই ডাম্পিং গ্রাউন্ডের মাটির নিচে তৈরি হচ্ছে কি না। যদিও 2007 সালে যেইভাবে বিস্ফোরণ হয় এবং জাতীয় সড়কে ফাটল দেখা দিয়েছিল, তাতে কিন্তু জাতীয় সড়কে সরাসরি প্রভাব পড়েছিল, যান চলাচল একেবারে ব্যাহত হয়ে গেছিল। তাতেই আরো বেশি ভয় পেয়ে আছে শহরবাসী। যদি হাওড়ার মতো ঘটনা আসানসোলে পুনরায় ঘটে, তাহলে কিন্তু বড়সড় ক্ষতির আশঙ্কা দেখছে। একদিকে যেমন বাড়ি ঘর ক্ষতি হবে, ঠিক অন্যদিকে কিন্তু জাতীয় সড়কে সরাসরি প্রভাব পড়বে। জাতীয় সড়কে ফাটল ধরে গিয়েছিল সেই 2007-এর পর, যদি আবার নতুন করে এই ধরনের ঘটনা ঘটে, তার জন্য একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। কিন্তু আবর্জনার পাহাড়ে এবার নজরদারি দাবি করছে পুর নিগম বলছে তারা নজরে রেখেছে, তা কোনোভাবে কোনো গ্যাস নির্গত হচ্ছে কিনা, সেগুলোকে কিভাবে নিউট্রালাইজ করা যায় সে ব্যাপারে তারা নজর রাখছে। আবর্জনাগুলো ওখানে জমছে, সেগুলো সঠিকভাবে প্রক্রিয়াকরণ যেন হয়, কারণ এইভাবে যদি আমরা না করি তাহলে ওই জায়গাটায় প্রচুর পরিমাণে পাহাড়ের মতো বর্জ্য জমে যাবে, এবং যার ফলে এরকম দুর্ঘটনা যেরকম হাওড়াতে ঘটেছে অবশ্যই এখানে সম্ভাবনা থেকে যাবে। এবং যেহেতু জাতীয় সড়কের পাশে, তাহলে এই দুর্ঘটনা যদি ঘটে তাহলে সেটা জাতীয় সড়কের উপর একটা বড় সড়ো প্রভাব পড়ে যাবে। আমাদের এখানে সেরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমাদের রেগুলার বেসিসে নিরীক্ষণ হয়। আমাদের দুটো ডাম্পিং গ্রাউন্ড আছে যেখানে আমরা অল্টারনেটিভভাবে ডাম্পিং করা হয়, এবং সারা বছর ধরে আমাদের যারা ডিপার্টমেন্ট রয়েছে তারা এলাকাটা পরিদর্শন করে। তবে আসানসোলে সেই ধরনের কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই। আসানসোল তো হচ্ছে মাইনিং এরিয়া, এখানে তো পুরো আসানসোল রানীগঞ্জ ভেতরে কয়লা বের করে সব ফাঁক করে দিয়েছে। এমনিতেই বলে যে কোনো সময় আসানসোল রানীগঞ্জ ধসে যাবে, কারণ ভেতরে কোনো পুরো খোকলা। তো এই অবস্থাতে যেখানে হাওড়াতেই বলুন বা আসানসোলেই বলুন বা পশ্চিমবঙ্গের যেখানেই বলুন, যেখানে ফাটল ধরছে বা হয়ে যাচ্ছে, ব্লাস্টের জন্য ডিস্ট্রাকশন হচ্ছে, সেখানে তো প্রশাসনে তো এটা মাথায় দেওয়া দরকার না।